এই মহতি হরিবা আসরে ছুটে এসেছেন কেন? আমার গৌর গোবিন্দের দুটো নাম গুণাগুণ কথা আস্বাদন করার জন্য। কিন্তু সেই ভগবানের অপ্রাকৃত লীলা কথা বলার মতো কিন্তু কোনো সাধন ভজন কোনো কিছুই কিন্তু আমার নেই। কেন জানো? যেখানে শাস্ত্র বললেন শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যের লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মাদেব তার 4টি বদন দিয়েও বলে সম্পূর্ণ করতে পারলেন না, যে ভগবানের লীলা কথা পঞ্চানন্তর 5টি বদন দিয়েও বলে সম্পূর্ণ করতে পারলেন না, আর আমার মতো অধমা যার নেই কোনো সাধনা, যার নেই কোনো ভজনা, কেমন ভাবে সেই ভগবানের লীলা কথা আপনাদের মতো ভক্তদের আস্বাদন করাবে? তবে মাগো, শাস্ত্র বলছে ভক্ত কৃপা যদি লাভ হয় অনেক অসাধ্য সাধন হয়ে যায়। তাই সকল ভক্তগণ আমায় কিঞ্চিত কিঞ্চিত পদধূলি আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন। আমি যতটুকুই গৌর গোবিন্দের লীলা কথা বলতে পারবো ততটুকু বলে আপনাদের মনকে যেন আমি কিঞ্চিত হলেও আনন্দ দিতে পারি। কেননা ভক্ত কৃপা লাভ না হলে কভু কিন্তু গোবিন্দ কৃপা লাভ হয় না। ভগবানের কৃপা পেতে গেলে সবার প্রথমে আগে ভক্তের কৃপা পেতে হবে। তাই আমরা সকল সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলিকে পাথেয় করে আজকে ভক্ত অনুরাধে যে লীলাটি আস্বাদন করব, লীলাটি হলো ভগবান এসেছেন, ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছেন। কিন্তু আমাদের মতো কলির জীবগণ এই যে আমরা যে হরি কথা শুনতে এসেছি, হরিনাম শুনতে এসেছি, বলুন তো মা, কজন ভক্ত আমরা মাটিতে বসে হরিনাম শুনছি? হ্যাঁ, না মাটিতে বসে হরিনাম শুনতে পারছি, না মাটিতে দাঁড়িয়ে হরিনাম গাইতে পারছি, তাই না? তাহলে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি পর্যন্ত মাটিতে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছেন কেন? ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখবেন বলে। কেন গো? ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখলে কি হয় গো মা? কেননা দেখবেন মা, এই সংসারে আমরা প্রত্যেকটা জীব এসে সংসার চক্রে যে প্রত্যেকটা জীব ঘুরে চলেছি, তাই সংসারের জীবগণকে এই সংসারে এসে ত্রিতাপ জ্বালা ভোগ করতে হয়। হয়তো মা আমাদের মতো জীবগণকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। মহাজন নাম দিয়েছেন এগুলোর ত্রিতাপ জ্বালা।
অর্থাৎ আভিভৌতিক জ্বালা, আভিদৈবিক জ্বালা আর আধ্যাত্মিক জ্বালা। তা দেখবেন কারোর দৈহিক জ্বালা, কারোর মনের জ্বালা, জ্বালা দূর হয় না। তাই 3 প্রকার জ্বালা যন্ত্রণা থেকে আমাদের মতো জীব তখনই মুক্তি পেতে পারবে যখন ভগবানের চরণে আশ্রয় নিতে পারবে, ভক্তের চরণ ধুলা অঙ্গে মাখতে পারবে। তাই ভগবানও এই মনুষ্য রূপে এসে সব জ্বালা দূর করার জন্য ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদেছেন। চৈতন্য মহাপ্রভুকে শাস্ত্রে কি বলছেন? রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি, অনন্য বিলাসয় রস আস্বাদন করি, রস আস্বাদিতে দহে হইলা এক ঠাই, এই 2 মিলি আমার শ্রী চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি হরি বল। তাহলে রাধার কৃষ্ণ 2টি দেহ এক হয়ে এই নদিয়ায় নবদ্বীপের মাটিতে নেমে এসেছিলেন। কিন্তু ভেবে দেখুন মা, বলছে ভগবান প্রথমে ছিলেন একা। এই যে রাধা আর কৃষ্ণ এই 2টি দেহে ভাগ হওয়ার আগে ভগবান ছিলেন একা, পরে কিন্তু তিনি 2টি দেহে ভাগ হয়েছিলেন। রাধার কৃষ্ণ দুজনার ছিল একটি পরাণ, কিন্তু দাপর যুগে লীলা করবেন বলে 2টি দেহ ধারণ করেছিলেন। কিন্তু আবার 2টি দেহ এক হয়ে এই নদিয়ায় নবদ্বীপের মাটিতে এসেছেন। তিনি যদি একাই থাকবেন, তিনি যদি একটি অঙ্গে পরিণত হবেন, তাহলে তার 2 হওয়ার দরকার কি ছিল? হরিবোল, তাই না? তিনি যদি একাই থাকবেন তাহলে তার 2টি দেহ ভাগ হওয়ার দরকার কি ছিল? শাস্ত্র বলছে ভক্তের ভক্তি রস, ভক্তের প্রেম রস আস্বাদন করবেন বলি যে ভক্তের নয়নের জলে পাষাণ গলে জল হয়ে যায়, যে ভক্তের নয়নের জলে ভগবান স্থির থাকতে পারে না, যুগে যুগে ধরাধামে নেমে আসতে বাধ্য হয়, সেই ভক্তের ভক্তি রস, সেই ভক্তের প্রেম রস আস্বাদনের নিমিত্তে ভগবান 1 থেকে 2 হয়েছিলেন। ভগবান ভাবছে আমি হলাম প্রেমী, তবে প্রেম লীলা করতে গেলে একজন প্রেমিকা চাই, তাই তো মা? ভগবান যে লীলাটা করেছেন, যদি রাধারানী না থাকতো ভগবান কার সঙ্গে লীলাটা করতেন? একা একা তো লীলা করা সম্ভব নয়। কিন্তু ভগবান ভাবছে আমি কাকে নিয়ে লীলাটা করব, কে হবে আমার প্রেমিকা? আমাদের মতো সাধারণ জন তো হতে পারবে না। তাই ভগবান নিজের অঙ্গ থেকে, বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক শ্রীমতী রাধা ঠাকুরানীকে। তাহলে আমাদের মতো জীব কি দেখলেন? কি দেখলো আমাদের মতো জীব? ভগবান একদিকে দাপর যুগে যেমন রাধারানীর সঙ্গে লীলা করলেন, ভক্তের মনোবাসনা পূর্ণ হলো পরকীয়া প্রেম রস লীলা করে। তাই তো মা, আমরা যে কৃষ্ণকে দেখেছি দাপর যুগে রাধারানীকে নিয়ে লীলা করছে, তাই রাধারানী কে ছিলেন? আয়ান ঘোষের স্ত্রী, তাই তো? আয়ান ঘোষের পত্নী। তা আমাদের মতো সাধারণ জীব যারা জানে না, তারা কি বলে না ভগবান কৃষ্ণ তো পরস্ত্রীর সঙ্গে লীলা করে গিয়েছে, তাই না? কিন্তু এর ভেতরেরটা তো কেউ জানে না যে কেন ভগবান এই লীলাটা করলেন। ভক্তের মনোবাসনা পূরণ, অর্থাৎ এই যে আয়ান ঘোষ, তিনি তো সত্য যুগে ছিলেন সুতপামুনি, কঠোর তপস্যা করেছিলেন নারায়ণীর। ভগবান যখন বর দিতে চাইলেন, সুতপামুনি বললেন প্রভু আমাকে যদি বর দিতেই হয়, আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি রাজাও হতে চাই না, শুধু আপনার পত্নীকে আমি নিজের পত্নী রূপে পেতে চাইনি। তাই গৌর হরি হরি। ভগবান বললেন না, সেটা সম্ভব নয়, তুমি অন্য কিছু চাও, তুমি স্বর্গের অপ্সরা উর্বশীকে চাও,
তুমি মেনকাকে চাও, আমি তোমার পত্নী বানিয়ে দেব। শুধু শুধু আমার পত্নীকে তোমাকে কেন দিতে যাব? তুমি অন্য কিছু চাও, বারে বারে ফিরিয়ে দিচ্ছি। কিন্তু ভক্তের ওই একটি চাওয়া, ভগবান ভাবলেন নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা আমাকে পূর্ণ করাতেই হবেই হবে। তাই বললেন, সোনামণি, আগত দাপর যুগে যেদিন আমি জন্মগ্রহণ করব নন্দদুলাল কৃষ্ণ রূপে, সেদিন তুমি জন্মগ্রহণ করবে আয়ান ঘোষ হয়ে। সেদিন আমি আমার প্রিয়তমাকে তোমার নিজের হাতে তুলে দেব ঠিকই, কিন্তু সেই জন্মে তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে। হরি বল, হরি বল, হরি বল। তুমি নপুংসক হয়ে জন্মগ্রহণ করবে আর নিজ পত্নীকে মাতৃজ্ঞানে দর্শন করবে। হরি বল, হরি বল। তাহলে ভক্তের মনোবাসনা পূরণ মা। এই কারণেই কিন্তু ভগবান নিজের অঙ্গ থেকে সৃষ্টি করলেন মাধুর্যের প্রতীক রাধা ঠাকুরানীকে, আর সৃষ্টি করে ওই মুনির হাতে তুলে দিয়েছিলেন। তবে রাধা গোবিন্দের প্রেম লীলার সঙ্গে এই জগতের প্রেম লীলাকে গুলি ফেললে হবে না, তাই না মা? সেটা দেখতে এক হলেও আস্বাদনে কিন্তু আকাশ আর পাতাল ফাড়া। তা আমরা তো বলতেই পারি ভগবান পরস্ত্রীক নিয়ে লীলা করলে দোষ নেই, আর আমরা করলেই দোষ। হ্যাঁ, মহাজন বলছে পরকীয়া প্রেম রস হচ্ছে সব থেকে উত্তম। 3 রকমের প্রেম রসের মধ্যে এই পরকীয়া প্রেম রস উত্তম কখন হবে? পরকীয়া রতে রতে রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহিবা। অর্থাৎ ব্রজ বিনা ইহার অন্যত্র নাহিবাস। পরকীয়া লীলা তখনই শ্রেষ্ঠ হবে কখন? যখন তুমি প্রেমিক রূপে ভগবান কৃষ্ণকে বেছে নিয়ে তুমি তার সঙ্গে প্রেম করতে পারবে। হরি বল, হরি বল। অন্য কারোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই জন্যই তো পরকীয়া প্রেম রস ভগবান যখন লীলা করেছেন, শ্রেষ্ঠ লীলা করেছেন। ভগবান যখন রাজনীতি করেছেন, শ্রেষ্ঠ রাজনীতি করেছেন। ভগবান যখন পড়াশোনা করেছে, ভগবান শ্রেষ্ঠ পড়াশোনা করেছে। ভগবানের মতো আর কেউ হতে পারবে না। সেই ভগবান যখন দাপর যুগের লীলা সম্পূর্ণ হলো, ভগবান ভাবলেন যে প্রেম রস আমি আস্বাদন করলাম, এটা আমায় জগৎ জীবের মধ্যে দান করে দিতে হবে না? তাই তো মহাপ্রভু, এই যে মা, আমরা যে রাধা গোবিন্দের প্রেম লীলা সম্পর্কে জানতে পারি, এটা কিন্তু গৌর হরির কৃপা। মহাপ্রভু তিনি যদি না আসতেন, কৃপা করে জগৎজীবকে না বিলিয়ে দিতেন, আমরা কিন্তু ভগবানের লীলা সম্পর্কে কিছুই জানতে পারতাম না। এর জন্যই বলছে না, যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রসসীমা, জগতে জানাতো জ্ঞানে তাই গৌর হরি। তাই তো মহাপ্রভু এলেন। তা সবাই বলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নাকি সেই গৌর হরি, তাই তো মা? তোমরা এটাই জানো তো, কৃষ্ণই গৌর হরি তো? কি গো মা, বলো, আমার সাথে কথা বলতে হবে তো। এই যে ওমায়রা, সেই কৃষ্ণই গৌর তো? বলো, আমি কি কিছু ভুল বলছি? তা ভুল বললে একটু ধরিয়ে দিতে হবে তো, না? তা বলো, সেই কৃষ্ণই হলো গৌর। আচ্ছা, কৃষ্ণের অঙ্গের বরণটা কেমন বলো? কি রং? কৃষ্ণের গায়ের রংটা কেমন বলো? আমি কিন্তু কানে একটু কম শুনে, একটু জোরে বলতে হবে। শ্যামবর্ণ, তাই না? তা গৌড়ের গায়ের রংটা কি বলো? দুধে আলতা। গৌর হরির রং হচ্ছে তপ্ত কাঞ্চনের ন্যায়, সোনার উজ্জ্বলতাকেও হার মানিয়ে দেয়, তাই না? তাহলে কালো কৃষ্ণ গৌর যখন হলো, তার রংটা পাল্টে গেল, তাই না? আচ্ছা, এবার বলো তো মায়েরা, কৃষ্ণ আমার কেমন ভাবে দাঁড়াতো বলো? কি হলো, তোমরা কথা বলছো না কেন? খিদে পেয়েছে না কি গো? এই মেলায় কিন্তু অনেক খাবার উঠেছে, খাওনি? হজম হয়ে গেছে বলো?
কৃষ্ণ কেমন ভাবে দাঁড়াতো আমি মায়েদের কাছে শুনবো বলো। ত্রিভঙ্গ মুরারি ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে বাঁকা হয়ে দাঁড়াতো, তাই না? গৌরহরি কেমন দাঁড়ায়? সোজা হয়ে দাঁড়ায়, তাই না? তাহলে রং পাল্টে গেল, ঢং পাল্টে গেল। এবার বলো আহার, কৃষ্ণ কি খেতে ভালোবাসতো? বলুন। তোমরা দেখছি একদম কথা বলো না, আমার বাড়িতে কি ঝগড়া ঠগড়া হয় না গো? হয়তো। তাহলে তখন যদি মুখটা খোলা যায়, এখনো মুখটা খুলতে হবে। কেমন? বলো কৃষ্ণ কি খেতে ভালোবাসে? ক্ষীর সর নবনী ছানা, তাই তো? গৌরহরি কি খেতে ভালোবাসে? বলুন মায়েরা, গৌরহরি কি খেতে ভালোবাসে? কৃষ্ণের কথা জানো, গৌরহরির কথা জানবেন, এটা তো হয় না। যে ভগবান আমাদের, সেই ভগবানের কথা জানতে হবে। গৌরহরি কি খায় বলো? কচু শাক, মোচা, থোর, আর তোমাদের মেদিনীপুরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে বিছা কলা, হয়তো? সেই বিছা কলাও মহাপ্রভুর প্রিয় খাদ্য। হ্যাঁ, লাবড়া অর্থাৎ পাঁচমিশালি সবজি দিয়ে যেটা বানানো হয়, হ্যাঁ, এগুলো খেতে মহাপ্রভু বড় ভালোবাসে। তাহলে আহারও পাল্টে গেল। এইবার বলো কৃষ্ণের স্বভাব কেমন ছিল? স্বভাব চোর চূড়ামণি, তাই না? ব্রজের ঘরে ঘরে নবনী চুরি করে খেয়ে বেড়াতো। এবার গৌর হয়ে যখন এসেছে, সে কি আর চোর রইল? যে ছিল চোর চূড়ামণি, সে হয়ে গেল সাধুগণের শিরোমণি। হরি বল, হরি বল। তাহলে রং পাল্টেছে, ঢং পাল্টেছে, আহার পাল্টেছে, সবই পাল্টেছে, কিন্তু তার জন্য তারা কি আলাদা? না। যে কৃষ্ণ, সেই গৌর, সেই হলো জগন্নাথ। তাই বলছে দেখো দেখো এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি তোদের সোনার নদিয়া। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। ও তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ও কালো বরণে চেনা দায় এসেছে নিতাই এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় মোদের এই সোনার নদিয়ায়। এখন তার কালো বরণে নাই, বলি এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণে নাই। এখন তার কালো বরণ নাই। আচ্ছা চিন্তা করে দেখো মা, যে ছিল কালো, তার বরণটার কালো রইল না। কিন্তু আচ্ছা, যিনি কালো, তিনি অতটা তপ্ত কাঞ্চনের মতো হলেন কি করে? কি করে হলো? আজকালকার যুগে সবাই মেকআপ করে, তাই না? তা মেকআপ করলেও কি ওই কালো মানুষ অত সাদা হবে? হবে? ওই তপ্ত কাঞ্চনের মতো সোনার উজ্জ্বলতা কেউ হার মানায় গৌরাঙ্গ মহাপ্রভু, সেরকম কি হবে? তার মতো তো আর পৃথিবীতে কেউ নেই। তাহলে অমন বর্ণটা কি করে পেল? বলে রায়ে রঙ্গ ছাটা লেগে গৌর হলো তাই। বলি রায়ে রঙ্গ ছাটা লেগে গৌর হলো তাই। রায়ে রঙ্গ
ছটা লেগে গৌর হলো তাই। বলি রায়ের রঙ্গ ছটা লেগে গৌর হলো তাই। ওগো শেখা করে বিনোদ খেলা, সেথা করে বিনোদ খেলা, আবার সেথা করে বিনোদ খেলা। সেথা করে বিনোদ খেলা। খেলতে এসেছে হেথায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয়, মোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিয়ায়, তোদের এই সোনার নদিয়া। মোদের এই সোনার নদিয়ায়, মোদের এই সোনার নদিয়ায়। আর রাই প্রেমে ঋণী হয়েছে, রাই প্রেমে ঋণী হয়েছে, প্রেমে ঋণে ঋণী হয়েছে। প্রেম ঋণে ঋণী হয়েছে। দেখুন ব্রজে গিয়ে যে লীলা করেছিলেন, রাধারানীর ভালোবাসায় এতটা ঋণী হয়ে গিয়েছে, ব্রজ গৌব গোপীর ভালোবাসায় এতটা ঋণী হয়ে গিয়েছে, তার ঋণটা শোধ করলো কি করে? দেখো, রাই প্রেমে ঋণী হয়েছে, প্রেম ঋণে ঋণী হয়েছে, তাই মহাপ্রভু কি নিয়ে এসেছে? তাই বলে হাতের পাশে কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বলি হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় নিয়েছে। বলি হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বাঁশি আছে গৌরহরির হাতে? আছে। তাহলে যে বাঁশি ছাড়া কিছু জানতো না, বাঁশিতেই সেই নাম গাইতো, এখন কি করে নাম গায়? তাই বলে বাঁশি নেই নাম সাধেবে কিসে। বাঁশি নেই নাম সাধবে কিসে, বলি বাঁশি নেই নাম সাধবে কিসে। বাঁশি নেই নাম সাধবে তাই কিসে। তো মুখে হরি নাম যে গায় তোদের এই সোনার নদিয়া। এসেছে বিদায় বল, হরি হরি বল। সখা দেখবি আয়, মোদের এই সোনার নদিয়ায়, আর তোদের এই সোনার নদিয়া। মোদের এই সোনার নদিয়ায়। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু এসেছেন আর আমাদের মতো জীবকে, অচৈতন্য জীবগণের চৈতন্য ফেরাবে বলে মহাপ্রভু দোল পূর্ণিমা তিথিতে আবির্ভূত হলেন শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়ায় নবদ্বীপের মাটিতে, আর নিয়ে এলেন আমাদের মতো জীবের জন্য সুধা মাখা হরিনাম। কিন্তু বলো তো মা, এত সুন্দর সাধন ভজনযোগ্য দেহ পেয়ে মহাপ্রভু যে নামটা আমাদের জন্য দিয়ে গিয়েছিলেন, সেই নামটা আমরা কি ভক্তি ভরে কখনো একবারও জপ করতে পেরেছি? বলুন মা, প্রত্যেক দিন বাড়িতে বসে, এই যে এখানে সবাই এখন এসেছেন, এই সময় যদি বাড়িতে থাকতেন, এই সময়টাতে কি মহাপ্রভুকে স্মরণ করতেন? কিংবা হরিনাম গাইতে এই সময়টা গাও বাড়িতে? এই সময়টা কি করো বাড়িতে মায়েরা? টিভি দেখেন, সিরিয়াল দেখেন, হরিনাম হয় না? বাবা, তাহলেই তো ভেবে দেখুন, তাহলে আমরা জ্ঞান পাপি না? আমরা জ্ঞান পাপি তো, মানে আমরা জানি সব কিন্তু মানি না। আমরা সকলেই জানি এই কলিযুগে এসেছি মানে আমাকে হরিনাম করতেই হবে। কলিযুগে তুমি ওই ছোট্ট ছোট্ট থালায় দুটো নকুল দানার এক গ্লাস জল রেখে ভগবানকে দিয়ে তুমি চলে গেলে আর বলো ঠাকুর আমায় ওই বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, ওই এইটুখানি জিনিস দিয়ে 10 টাকার বাতাসা দিয়ে ঠাকুরের কাছে এত এত কিছু প্রার্থনা করি তো। এবার যখন না দেবে বলা হবে না ঠাকুর ভালো না, সবাইকে দিচ্ছ আমাকে দিতে পারছো না। সবাই কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, কোটিপতি হয়ে যাচ্ছে, অনেকে ভাবি না? শোনো মা, কোটিপতি হতে গেলে ভাগ্যে থাকতে হয়। হরিনাম শ্রবণ করলে অনেকে ভাবে না হরিনাম করলেই আমার হয়তো সব শান্তি আসবে। আসে? হরিনাম শুনলেই তুমি যে শান্তি পাবে এটা কিন্তু নয়। হরিনাম শুনলে শান্তি তুমি নাও পেতে পারো। অর্থ পেতে গেলে সেটা হচ্ছে প্রারব্ধ কর্মের ফল। তোমার কপালে যদি থেকে থাকে তাহলে তুমি সেই ফলটা পাবে, আর যদি না থাকে তুমি পাবে না। কেননা দেখবেন মা, সবাই আপনারা শিশুপালের কথা জানেন না? যে শিশুপাল
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবান কৃষ্ণকে ৯৯টা গালি দিতেন। কিন্তু শিশুপাল দেখুন, এদিকে ছিলেন রাজা। রাজা মানে তার কোনো কিছুর অভাব নেই। অভাব আছে? রাজার কি কোনো কিছুর অভাব থাকে? ধনের আমাদের অভাব থাকতে পারে, রাজার অভাব নেই। কিন্তু যে শিশুপাল কৃষ্ণকে গালি দিতেন তার ছিল না ধন সম্পত্তির অভাব। তার মানে এটাই জানা যাচ্ছে যে তুমি হরিনাম করো, ভক্তি পথে থাকো, এর জন্য এটা নয় যে হরিনাম করলে সৎ পথে থাকলে, ভক্তি পথে থাকলে তোমার অর্থ আরো দ্বিগুণ হবে। ভক্তির সঙ্গে অর্থের কোনো যোগসূত্র নেই বাবা, ওটা হচ্ছে তোমার প্রারব্ধ কর্মের ফল। তোমার কর্ম যদি সেটা থেকে থাকে, পূর্বজন্মে থেকে থাকে, তুমি যদি সেই কর্মটা করে থাকো, তুমি বয়সকালে হলেও তুমি কোটিপতি হতে পারবে। তাহলে কোটিপতি ব্যক্তির যে ভক্তি থাকবে তা নয়। আবার দেখো, যারা স্টেশনে স্টেশনে ভিক্ষা করে তাদের কত ভক্তি হয় না? স্টেশনে যারা ভিক্ষা করে তারা তো দরিদ্র, কিন্তু তাদের কত ভক্তি। কিন্তু হরিনাম করলে কি হবে জানো? হরিনাম করলে তোমার এই চিত্ত শুদ্ধি হবে। হরিনাম করলে ভগবান বললেন একেবারে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, যত পাপে হরে, যত পাপ হরে, জীবের কি সাধ্য সাধ্য আছে, আছে, তত পাপ করে, তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে জীবের সব প্রকারের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। কিন্তু ভেবে দেখুন তো মা, আমরা একবার নয়, আমরা বারে বারে হরিনাম শুনেছি, শুনিনি? আস্তে আস্তে কি হলো? এই যে কি হয়েছে মা? ভগবান বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরি, জীবেরও কি সাধ্য আছে তত পাপ করে। একবার কৃষ্ণ নাম করলে সকল প্রকার জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু আমাদের জ্বালা যন্ত্রণা দূর হলো না। কেন জানো? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, শোনোজি, যেভাবে আমাদের মতো জীবগণকে নাম করতে হবে, নাম বলতে হবে, সেই নাম বলার ধরনটা আমাদের ঠিক হলো না। আহা, যে কর্ম করার জন্য আমরা ধরাধামে এসেছি সেই কর্মটা আমাদের সঠিক হয়নি, সেই নাম শোনা আমাদের সঠিক হয়নি। কিভাবে নাম বললে সকলে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে জানো? যদি কোনো জীব কোনোদিন হা কৃষ্ণ বলে, হা গৌর বলে কেঁদে দুফোঁটা নয়ন বাড়ি ভগবানের চরণে নিবেদন করতে পারি, যখন থেকে সে নিবেদন করবে সে হয়ে যাবে ভগবানের একান্ত আপন। আর ভগবানের যদি কেউ আপনজন হতে পারে, সেদিন থেকে তার কষ্ট দুঃখ ভালো মন্দ সবে কিছু ভগবানের হয়ে যাবে। কেননা দেখুন মা, হরি নাম ছাড়া আমাদের মতো জীব উদ্ধার হবে না গো। এই কলি যুগে হয়তো আমরা পূজার্চনা করছি, হয়তো আমরা যাগযজ্ঞ করছি, কিন্তু তুমি যতই যাগযজ্ঞ করো না কেন, পূজার্চনা করো না কেন, কলিযুগে মহাপ্রভু বললেন হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেবা নাস্তেবা নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া জীবের গতি নাই, জীবের গতি নাই, জীবের গতি নাই। তাই একবার দুটো বাহু তুলে সেই নামটা করা যাবে মা? গাইতে পারবেন? কষ্ট হবে না তো? দেখি কারা কারা নাম গাইতে পারবেন, একটু হাত তুলুন তো। বাহ, তাহলে চলুন মা, মহাপ্রভুর যে নাম ছাড়া আমাদের মতো জীবের গতি নাই, আমরা একটু দুটো বাহু তুলি, সকলে মিলে উচ্চই স্বরে একবার হাতে করতালি দিয়ে হাতটা নামাবেন না, আর একেবারে পরিপূর্ণ আত্মসমর্পণ করবেন। ভগবান কিন্তু আমাদের এতটুকু হাত দেয়নি, এতটুকু হাত তুলছি মানে আমাদের তো আত্মসমর্পণ হচ্ছে না।
কৃপা, কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। তুমি যতটুকু করতে পারবে, ভগবানকে দিতে পারবে, ভগবান কিন্তু ততটুকুই তোমাকে দান করবে, কৃপা করবে, তাই তো? তাহলে একবার দুটো বাহু তুলি সবাই মিলে একত্রিত হয়ে বলবো, প্রেমানন্দে মেতে হরি বলো, ওগো হরি নামের বন্যা জেলো। একটু হাত দুটো তুলে বাবা, এবার হাতে তালি দিয়ে সবাই মিলে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জেলো। বেশ বেশ। হরি বল, হরি বল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। বন্যা দেখি নাই এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবলো প্রেমে পুরুষ নারী জাতের বিচার নাই। বলে হরিদাস, হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি তোরে গেল। হরিদাস যে কাজের ছেলে, সেও বুঝি তোরে গেল। বলে হরিদাস যে কাজীর ছেলে, সেও বুঝি তোরে গেল। চিন্তা করে দেখুন তো মা, যে বিধর্মী ঘরে প্রতিপালিত হয়েছিল হরিদাস, সেও নামে প্রেমে অনুপ্রাণিত হয়ে গৌরহরির বন্যায় ভেসে গিয়েছিল, তাই না? তাহলে কাজীর ছেলে হয়েও সে ভেসে গেল, তাই তো বলে হরি নামের বন্যা জেলো। হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বলে বলে তোমরা নামো সেই জলে। হরি বল বলে তোমরা নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। বলে ডোবার মতো যে ডুবেছে সেই বুঝি রতন পেল। তোমার মতো যে ডুবেছে, সেই বুঝি রতন পেল। বলি তোমার মতো যে ডুবেছে, সেই বুঝি রতন পেল। তোমার মতো যে ডুবেছে, সেই বুঝি রতন পেল। হাতে তালি কোথায়? হরি নামের বন্যা জেলো। প্রেমানন্দ হরি হরি বল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা
বাহু উত্তোলন করে আমরা সকলে একত্রিত হয়ে হাতে করতালি দিয়ে মহাপ্রভু যে আমাদের জন্য মহামন্ত্র এনেছিলেন, অমূল্য ধন এনেছিলেন, যে নাম জপ করলে সমস্ত জীব আমরা একদিন শেষের দিনে সেই পথে গিয়ে গৌর হরির কৃপা লাভ করতে পারবো, চরণ পাবো। আমরা কেউ এখানে বসে না থেকে আমরা যে যার কর্ম করব। কেননা কর্ম ছাড়া ভগবান বলেছে ফলের আশা করো না, তাই না? কর্ম ছাড়া তো ফল পাওয়া যাবে না বাবা। তাই কর্ম আমাদেরকে করতেই হবে, কর্ম করতে হবে, লক্ষ্য স্থির রাখতে হবে, তবেই আমরা অর্জুনের মতো লক্ষ্য ভেদ করতে পারবো। তাই একটু হাত দুটো তুলে একবার হাতে তালি দিয়ে একবার আমি গাইবো, একবার আমার মায়েরা বাবারা গাইবে। গাইবেন তো? সকলে মিলে হাতে করো তালি দিয়ে সবাই মিলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই গাও। এই যে মা বলো, হলো? হয়েছে? কর্মটা হয়েছে? সে তো তরকারিতে নুন নেই, কারোর তরকারিতে হলুদ নেই, হ্যাঁ, স্বাদই তো নেই কোনো। একটু জোরে জোরে নাম গাইতে হবে না? মহামন্ত্র একসঙ্গে জপ করবে, তবেই তো হরি নামে হরি নেমে আসবে। বিশ্বাস করে হরি নামে হরিকে নামাতে হবে, তাই না? বিশ্বাস রাখো, আর হরি নামে হরি নামবেই। এর জন্য দুটো বাহু তুলে একটু জোরে জোরে সবাই মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল, হরি বল। প্রত্যেক দিন দেহকে ভালো রাখার জন্য যেমন সেবা করেন, তেমন ভাবে দেহের পাখিকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজের নিজের। দেহটা খাবার পায়, দেহটা ভালো থাকে, কিন্তু পাখি প্রত্যেক দিন আমরা যার কথা ভেবে এগিয়ে চলেছি সে কিন্তু তোমার আসল সম্পদ নয়। প্রাণীর পাখি যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে দেহের মূল্য। এর জন্যই মা দেহের কথা তো ভাবতে হবে ঠিকই, কিন্তু পাখির কথাটাও একবার ভাবতে হবে। মহাপ্রভুর এই নাম হচ্ছে পাখির দানা। তুমি যতবার তুমি নামটা বলতে পারবে, পূজর্চনা না করলেও ওই নামের মধ্য দিয়ে মহাপ্রভু সেই ভগবান সেবা পাবেই পাবে। তাই নাম তোমরা কিন্তু বদন থেকে যেন না সরে যায়, সকলের চরণ ধরে অনুরোধ জানাই, প্রত্যেক দিন এই নাম মহাপ্রভুর সামনে বসে জপ করবে, তাহলেই মানব জনম ধন্য হবে, আর কোনো ভয় আমাদের থাকবে না। তাই আজকে শাস্ত্র বলছে, ভাব রসের রস নাহি জানাসা দন্তে তৃণ ধরে কহে হরি দাস। আজ কহেন হরি দাস রে এ দন্তে তৃণ ধরে কহে
ধনে কহে হরি দাসে প্রান্তে তৃণ ধরি কহে হরি দাস রে ধরি কহে হরি দাস রে ও তৃণ ধরে কহে হরি দাস রে ধাউতে ধাউতে রেখেটাতে রেখেটাতে ধাউতে ধাউতে রেখেটাতে রেখেটা ধাউতে 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 রেখেটাতে রেখেটা তাকতে রেখেটে নেটে দি 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 তেটে 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 থো 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 তেটে 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 খেলে তাকে তেরে তাকিনা কি ধাউ তাকিনা কি ধাউ তাকিনা তাকি ধাউতে 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 হরি ধাউতে ধাউতে রেখেটাতে রেখেটা তাকতে রেখেটে নেটে দি 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 তেটে তেটে থো 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 তেটে তেটে খেলে তাকে তেরে খেলে তাকিনা ধাউ তাকিনা ধাউ তাকিনা ধীরে 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 কহে হরি দাস ধরি কহে হরি দাসে জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি হরি বল। নিতাই গৌর হরি বল। এতক্ষণ আমরা গৌরলীলা সাধন করলাম, এখন আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে। তো বৃন্দাবনী দেখি কারা কারা যাবেন, একটু দুটো বাহু উত্তোলন করুন। বৃন্দাবনে কেউ গিয়েছেন মা? গিয়েছেন? বৃন্দাবনে কার নামে জয়ধ্বনি করতে হয়? রাধে রাধে বলতে হয়। তো দেখি সবাই একবার বলো, রাধা রানী কি, बोलो राधे राधे, जोर से बोलो, आरो जोरे। বাহ, তাই চলো আমরা সকলে মিলে একত্রিত হয়ে রাধা নাম গাইব। রাধা নাম গাইতে গাইতে আমরা ভগবানের সে অপ্রাকৃত লীলার রসাস্বাদন করব। কেমন?